2009 সালে পিলখানার ঘটনাকে মহাপরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে পরিচালনা করে মিথ্যা বিডিআর বিদ্রোহের দায় নিয়ে আজকে আমরা হাজার হাজার বিডিআর সদস্য বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে, তারা আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা শুনেছি মজলুমের শ্বাস এবং মজলুমের দোয়া সাথে সাথে কবুল করে নেন। আজকে আমরা সকলে যৌথভাবে দোয়া করার জন্য এখানে আমরা হাজির হয়েছি। আল্লাহ প্রিয় উপস্থিতি, আমরা 2024 সাল থেকে জেলা পর্যায়ে মানববন্ধন এবং ডিসি মহোদয় সাহেবদের কাছে স্মারকলিপি প্রদান করেছি এবং কেন্দ্রীয় পর্যায়ে শহীদ মিনার, শাহবাগ, প্রেস ক্লাব, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আমরা নিম্নতম 50টার উপরে সংবাদ সম্মেলন এবং আন্দোলন সংগ্রাম করেছি। প্রতিটি সংবাদ সম্মেলন এবং আন্দোলনের পরে আমরা মন্ত্রণালয়ে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় স্মারকলিপি প্রদানের পর আমাদেরকে প্রতিনিধি হিসাবে ডেকে কেয়ারটেকার সরকার শুধু প্রতারণা করে গেছেন, বিনিময়ে আমাদেরকে কোনো কিছু দিয়ে যাননি। আল্লাহ এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পরে আমরা শান্তিপূর্ণভাবে 15 মে সরকারকে অবগত করে একটা মানববন্ধন করেছিলাম এবং 13 তারিখ একটা সমাবেশের আয়োজনের ঘোষণা দিয়েছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি, বন্যা কবলিত এলাকার সর্বাধিক বিবেচনা করে আমরা আমাদের এই সমাবেশকে পিছিয়ে আজকে আবার আমরা একত্রিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী আবাসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যারের ছেলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণের জন্য শুধু আজকের এই সমাবেশ। আমরা আশা করব বর্তমান সরকারের সহ এবং সংসদের যত বিরোধী দলীয় এবং সরকার দলীয় এমপি মন্ত্রী মহোদয়রা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই আমাদের সমাবেশ। আমরা আশা করব আমাদের এই সমাবেশকে আমলে নিয়ে আমরা পিলখানার মহাপরিকল্পিত হত্যাকাণ্ডে পিলখানার ভিতরে এবং বাইরে, অর্থাৎ পিলখানার ভিতরের ইউনিট এবং সীমান্ত পর্যায়ে বাংলাদেশের যতগুলো স্থাপনা, যতগুলো ইউনিটে আমরা বিশেষ আদালত, সিউ সামারি কোর্ট, দিল্লি সামারি কোর্ট, ফৌজদারি মামলায় যারা আমরা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে তাদের প্রত্যেককে অবিলম্বে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা সহ সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বরের দাবি, এখনো পর্যন্ত কারাগারে যে সমস্ত নিরপরাধ বিডিআর সদস্য বন্দী আছেন তাদের প্রত্যেককে দ্রুত জামিনে মুক্তি দিতে হবে। আমরা বাংলাদেশ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে আর কিছু চাচ্ছি না, শুধু 2টাই দাবি। আপনি হাজার হাজার দাবি মেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে বিধায় আজকে আপনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের দাবি মানতে হবে।